অপরাধীদের ধরতে পুলিশের আগের মতো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় দুষ্কৃতিকারীরা পার পেয়ে যাচ্ছে, যা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অপরাধীদের খুঁজে পেতে পুলিশ যেমন তৎপর ছিল, তেমন অবস্থা এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার 21শে ডিসেম্বর রাত 10:30টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপ্তা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুষ্কৃতকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আগে তো এমনটি ছিল না। অপরাধ করার কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত, ধরা যেত। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা তৎপর হন, না হলে আপনাদের প্রতি জনগণের সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এদেশে অন্ধকার নেমে আসবে, কিন্তু অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতকারী অপরাধী আর যেন গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে, সে বিষয়ে আমাদের দেখতে হবে। এ সময় বিএনপি নেতা রিজভী আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, এদের অত্যাচার, নৃশংসতা, ভয়াবহতা, রক্তপিপাসু ও এদের চেতনা সারা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। 5ই আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো ভয়ঙ্কর দানবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দিবে না। যারা আশ্রয় দিয়েছে সেখান থেকে দুধকলা দিয়ে পোষণ করে সুতার টান দিচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা ওসমান হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা সবই একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন বিএনপির নেতা রিজভী। তিনি বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে। এর আগে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নগদ 4 লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। পরে নিহত শিশু আয়েশার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও বিএনপি নেতা হ্যাপি চৌধুরী সহ অনেকে। প্রসঙ্গত, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল ও তার আরও 2 মেয়ে স্মৃতি ও বিথি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।